বাংলাদেশ একটি ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই মুহূর্তে চলছে একটা অন্যতম ঋতু, বছরের প্রথম ঋতু বর্ষাকাল। বর্ষাকালে যে কোনো সময় বৃষ্টি হয়, এটা আমরা সবাই দেখে থাকি। তো আজকে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম চলছিল, হঠাৎ করে পূর্ব আকাশে এক ঘন ঘটা মেঘের দেখা গেল। এর কিছুক্ষণ পরেই ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু করলো। যে বৃষ্টির ঝিমঝিম শব্দ অনেকেরই ভালো লাগে, আবার অনেকেরই ভালো লাগে না। এই বৃষ্টির দৃশ্যটা ধারণ করে রাখলাম আমাদের যেন পরবর্তীতে আমরা একটু দেখতে পারি। এবং এই বৃষ্টির ঝমঝম শব্দ, ঝিমঝিম শব্দ অনেকেরই মনের ভিতরে বিভিন্ন স্মৃতিচারণ করে দেয়। এই বৃষ্টির দিনে আমার বিভিন্ন রকমের পুরনো স্মৃতি মনে পড়ে। বিশেষ করে আমি এই বৃষ্টির দিনে গান গাইতে খুব ভালোবাসি। যদিও আমি স্কুলে ছিলাম, স্কুলে না থাকলে যদি বাসায় একা থাকতাম, অথবা যদি আমার স্কুলটাও নিরিবিলি থাকতো, আমি গলা ছেড়ে দিয়ে পুরনো দিনের এবং হারানো দিনের গানগুলো গাইতাম, যেটা আমি বরাবরই গেয়ে থাকি। বৃষ্টির দিনে অন্য কিছু মনে পড়ুক আর না পড়ুক, আমার বৃষ্টির দিনে পুরনো দিনের গানগুলো খুব বেশি মনে পড়ে। হ্যাঁ, তবে বৃষ্টির চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে আমাদের বিদ্যালয়ের মাঠটি প্রায় কানায় কানায় পরিপূর্ণ। এই বৃষ্টির পরশে, বৃষ্টির ছোঁয়ায় পরিবেশ অনেকটাই গরম থেকে, অত্যন্ত গরম থেকে এখন শীতল হয়ে গেছে। চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির দিনে। বৃষ্টির তাল মিলাইয়ে যদি আরও একটু গান গাইতে পারতাম, কিংবা বৃষ্টির সন্ধে সন্ধে যদি একটু তাল মিলায়ে নৃত্য করতে পারতাম, তাহলে ভালো লাগতো। আর বৃষ্টির ঝমঝম শব্দে, বৃষ্টির সাথে অন্যরকম একটা মিতালি বা সখ্যতা অনেকেরই গড়ে ওঠে। এই বৃষ্টির দিনে অনেকেই নানান রকম কার্যকলাপ করে থাকে। এর ভিতরে কেউ বসে গল্প করে, কেউ বসে বসে লুডো খেলে, কেউ আবার হারমোনিয়াম বা তবলা নিয়ে গান গাইতে বসে পড়ে। আমার হারমোনিয়াম বা তবলায় কিছুই নেই, তারপরেও আমি যদি এককভাবে বা নিরিবিলি থাকি, একা একা গলা ছেড়ে দিয়ে মনোমুগ্ধকর এমন একটা দিনে গান গাইতে পছন্দ করি। এমনও অনেক দিন আছে যেখানে আমি বসে বসে গান গাইতাম, কিন্তু আজকের স্কুলে থাকা অবস্থায় যার জন্য গান গাওয়াটা সম্ভব হলো না। বৃষ্টির দিনে এমন একটা দৃশ্য আমরা উপভোগ করে থাকি বর্ষাকালে। এই বর্ষাকালে এই চিরাচরিত দৃশ্যটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং মনোমুগ্ধকর। ধন্যবাদ সবাইকে।